হাঁটি মাটিতে তারা মাঠে পাড়িয়ে দিন। আমি যেমন সারাদিন খাই মাছ মাংস ডিম, আহা হাঁটি মাটিতে, আহা হাঁটি মাটিতে। দূর বাপু, কার মুখ দেখে সকালে বেরিয়েছিলাম, একটাও কিছু খাবার পাচ্ছি না। ওই যে দেখা যায় গৃহস্থের বাড়ি, ওখানেই যাই, গিয়ে ভালো মন্দ জিনিস পাবো। এই বলে চাষের বাড়িতে যায় শিয়াল এবং চাষের রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খায়। তখন চাষি রান্নাঘরে গিয়ে দেখে তার খাবার শিয়াল খেয়ে নিচ্ছে। এই বলে চাষি শিয়ালকে খুব মারতে থাকে। মারতে মারতে উহ বাবারে, মরে গেলাম, আমি আর কোনোদিন চুরি করে খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। মারতে মারতে শিয়াল আধমরা। তখন চাষি, একে আর সময় নেই, মাঠে অনেক কাজ পড়ে আছে, যাই একে বেঁধে রেখে চলে যায়, বিকালে সে অর্ধেকটা মেরে শোধ করে নেব। এই বলে শিয়ালকে বেঁধে রেখে যায়। সেই পথ দিয়েই একটি বাঘ আসছিল। আরে শিয়াল ভাই, তোমার কি অবস্থা, তুমি এরকম বাঁধা কেন? আর বলবেন না বাঘ মামা, চাষি আমাকে জোর করে ধরে এনে সকাল থেকে যা আপ্যায়ন করছে আর যা ভালো ভালো খাবার দিচ্ছে, আমি বলছি আর খেতে পারবো না, আমাকে ছেড়ে দাও। বলছে না, তুমি আমার বাড়িতে পুরোটাই খেয়ে যাবে, তাই আমাকে বেঁধে রেখেছে। চাষি আবার বিকালে আসবে, বিকালে খাইয়ে দাইয়ে একবারে বাড়ি পাঠাবে। আরে বাবা, আমি তো খাবারই পাই না, আর তোমাকে দড়িতে বেঁধে বেঁধে খাওয়াচ্ছে। আচ্ছা, কতই না মজায় আছো তুমি। আরে বাঘ মামা, আমি তো অনেক খেয়ে ফেলেছি, আমার আর ভালো লাগছে না, তুমি খাবে? এসো না। হ্যাঁ, তা তো মন্দ হয় না, যাই। এই বলে চালাক শিয়াল বাঘকে বেঁধে রাখে এবং শিয়াল সেখান থেকে চলে যায়। চাষি বিকালবেলা এসে, আরে এ তো মারের চোটে শিয়াল থেকে বাঘ হয়ে গেছে, আরো মারি। এই বলে আবার মারতে শুরু করে চাষি। তখন বাঘ আধমরা হয়ে যায় এবং তখন মনে মনে ভাবে, বাবা, আমি শিয়ালের ফাঁদে পড়ে আমাকে আজ এই অবস্থা হতে হলো। আর আমি লোভ করবো না। চালাক শিয়াল নিজের মাঠটাকে আমার ঘাড়ের উপর ফেলে দিয়ে চলে গেল। এই বলে বাঘ এরকম ভাবে আধমরা হয়ে সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।